আমাদের হাসিন ভাইয়ের কাছে, আমরা 5ই আগস্টের পরে চেয়েছিলাম একটি গণতান্ত্রিক সুন্দর ধারা আমরা রাজনীতিতে ফিরবো। কিন্তু সেখানে আমরা গণতন্ত্রের ধারা কতখানি ফিরতে পেরেছি? আমি তো এমনও শুনতেছি যে এবার ইসলামী বাদশায় ভোট দিলে আপনার ঈমান থাকবে, না হয় থাকবে না। আমরা কি আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা কি এই ধারার সেটার কিন্তু একজন জামাত ইসলামের সংসদীয় প্রার্থী গাজীপুরের, উনি বলেছেন সেটার কিন্তু উনারা ব্যাখ্যা দেন নাই। উনার এই কথাটা কি সঠিক ছিল? আমি আপনার কাছে এই প্রশ্ন রেখেই রাখতে চাই এবং এই পাশাপাশি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের দেশের এই গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে গিয়ে ইসলামকে কেন আমরা রাজনীতিতে টেনে আনবো? আমরা মুসলমান, সবাই তো আমরা এদেশের 90% লোক মুসলমান। সেটা কি গণতন্ত্রের জন্য শুভ হবে? সেটা কি সুস্থ ধারা? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইসলাম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। আমার এক্স্যাক্টলি প্রশ্নটা হাসিনুর রহমান ভাইয়ের কাছে। আচ্ছা, আমার একটু মতামত প্রকাশ করি, কারণ সামনে যেহেতু আমরা ভোট দিছি, একজন সৎ নিষ্ঠবান আমাদের সদর আসনের ব্রাহ্মণবাড়িয়ার একজন অত্যন্ত ভালো মানুষকে ভোট দিছি, নাম বললাম না। কিন্তু আমরা যে আশা নিয়ে, যেভাবে আমরা প্রবাসীরা বুকে আশা নিয়ে বাইরে বসে রয়েছিলাম যে সরকার গঠন করব, দেশ শান্তিপ্রিয় হবে, আসলে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলাটা বিজয়নগর উপজেলার একটা সীমান্তবর্তী এলাকা, ওই এলাকাতে এত পরিমাণ ডাকাতি, চুরি, ছিনতাই বেড়ে গেছে, ওই এলাকার পুলিশ প্রশাসন গুলা কোনো কাজ করে না। এই রাত বাজে 9টা অলরেডি একটা ডাকাতির ঘটনা ঘটে গেছে। বুঝতে পারছেন কি একটা আতঙ্কের জনপথ হইছে। কিন্তু ওই এলাকার যে স্থানীয় নেতাকর্মী যারা আছে, একটা দলের, নির্দিষ্ট দলের নাম বললাম না, কারণ নাম বললে আবার রাতের বেলা গিয়ে বাড়িতে আগুন দিয়ে দিব। কিন্তু এই দেশকে আমরা ছিলাম, এই 17 বছরের ভিতরে আমাদের এলাকাতে একটা ডাকাতি হয় নাই, আমাদের এই বিজয়নগরের উপজেলার ভিতরে। কিন্তু এই 17 মাসের ভিতরে অন্তপক্ষে 270টা ডাকাতির ঘটনা ঘটছে, যেটা মানে পুলিশের যে রিপোর্ট। এটা তো আমরা চাইছিলাম না বাংলাদেশ, যে একটা শান্তিপ্রিয় বাংলাদেশ হবে, আমরা সব দেশি বিদেশি মানুষরা যাতায়াত করবো। কিন্তু প্রশ্ন হলো যে প্রবাসীরা বাড়ি টার্গেট করে 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 এই হামলা গুলা হচ্ছে, ডাকাতি গুলা হচ্ছে, এটা কি ভাই আমরা কি একটা আজব দেশের মানুষের বসবাস করতেছি কিনা? আর দ্বিতীয় যে প্রশ্নটা জামাতের আমিরের, উনি একজন দলের আমির, উনি এরকম কোন মন্তব্য করতে পারে না। আর যে কাজটি করে না করে, কিন্তু এই খাম্বা তারেক যে নামটা উপাধি দিচ্ছে, এটাও বাংলাদেশের উচিত না। কারণ উনি 2001 থেকে 2006 সালে বাংলাদেশের খাম্বা দিচ্ছে, কারেন্ট দেয় নাই। কার দিচ্ছে, কিন্তু এই কারের প্রয়োজন নাই, আমাদের কর্মসংস্থানের দরকার। আমরা প্রবাসে থাকতে চাই, আমরা দেশে থাকতে চাই, আমাদের বিজনেস করার সুযোগ করে দেখ সরকার। এই প্রবাসীরা যে পরিমাণ বিদেশে বিনিয়োগ করে, যদি এরকম পরিমাণ বিনিয়োগ বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলা করে, অন্তপক্ষে আপনার বেকার সমস্যার 40% নিরসন হয়ে যাবে। উদ্যোক্তা দরকার, ঠিক আছে না? আমরা বিকাশ চাই না, আমরা কর্মস্থান চাই, আমরা ব্যবসার সুযোগ চাই। বাংলাদেশও সাদা দুর্নীতি, ঘুষ, লুট এগুলো বন্ধ চাই। কিন্তু আরো অনেকে চায়, এখন এক একজনের চাহিদা আমাদের কাছে তাও সবার চাহিদা তো আলম মিস্ত্রি। আমি একটু বলি, তুমি আসিলে কই তোর যাবে না না, এক একজনের আমি উত্তর দিয়ে দিই। জি জি হাসিনা আপু, বক্তব্যটা নিয়ে নেই। জি আচ্ছা বলেন হাসিনা ভাই। আমার অতিথি স্যারকে সহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতেছেন? জি শুনতেছি। আপনার জামাত থেকে নারী নেতৃত্ব পছন্দ হয় না, নারী নেতৃত্ব দিচ্ছে না, কিন্তু নারী কর্মী কম হলে সেখানে আবার বোরকা পরে ছেলে মানুষ ঠিকই আপনার ওই নারীর মধ্যে ঢুকে যাচ্ছে। তা আমার মনে হয় যে ছেলে মানুষের মধ্যে নারী নেতৃত্ব দিচ্ছে রবি স্যার, বুঝতে পারছেন? তো এখন ঘটনা হলো কি, যে জামাতি ইসলামী আপনার মনে করেন যে যেটা করতেছে আমাদের বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসা হয়েছে, এখানে আপনার চিকিৎসাতে একজন হিন্দু ডাক্তার ছিল, সেটা নিয়েও সমালোচনা হচ্ছে, উনি ভারতের সহযোগিতা নিছে। কিন্তু জামাতের আমির সাহেবের যে আপনার একটা ইউনিভার্সিটি আছে আপনার সিলেটে রোম, ওখানে 7,000 ছাত্র পড়ে, সেখানে 3,500 ভারতের, তাদের থেকে বেনিফিট বেশি আসে, আর বাংলাদেশে 3,500, এই হলো 7,000। কিন্তু ওখানে ভারতে আপনার 3,500 ছাত্র পড়তেছে, ওখান থেকে টাকা ইনকাম বেশি হচ্ছে। আর আর এখানে বাংলাদেশে কি ছাত্র নাই, তাদেরকে কি পড়ান যায় না? আবার উনি বলছে যে আপনার চুয়াডাঙ্গা চিনির কল আছে, ওখানে আপনার চিনির কলটা এখন লাইসেন্স দিয়ে দিবে, উনি ক্ষমতায় গেলে লাইসেন্স দিয়ে দিবে। কেরু
কিন্তু এটা যে মদের কারখানা সেটা কি উনি জানে না? এটা যে মদের কারখানা সেটা উনি জানে না? ডাকসু নির্বাচনে সিগারেট বিতরণ করা কি বৈধ? তা আমার কথা এই পর্যন্ত। হাসিনা আপু, আমার যে কোনো অতিথি স্যারের মাধ্যমে আমি জবাব চাই। আসসালামু আলাইকুম।